অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় শালানপুর বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ উত্তেজনা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শালানপুর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বারাবণী বিধানসভা এলাকার শালানপুর ব্লক অফিসে শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তারা অন্নপূর্ণা যোজনার জন্য নিয়ম মেনে ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন, তারপরও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। বারবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজনার মধ্যে অফিসে থাকা কয়েকটি চেয়ারও ফেলে দেওয়া হয়। খবর পেয়ে শালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলাদের প্রশ্ন, তারা যদি সঠিকভাবে ফর্ম পূরণ করে আবেদন করে থাকেন তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কেন আসেনি। তাদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে তাদের প্রাপ্য টাকা পাওয়ার ব্যবস্থা করুক। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে অন্নপূর্ণা যোজনার একাধিক আবেদন বাতিল হওয়ার খবর সামনে আসে। সেই পরিস্থিতির মধ্যে শালানপুরে টাকা না পাওয়ায় অভিযোগে মহিলাদের এই বিক্ষোভ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জুন মাসে প্রথমে 1 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক আছে। প্রথমে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা ঢুকে যায়, কিন্তু ঢুকার পর আবার বলছে কি যে না, তুই ফর্ম ফিল আপ করো না। এবারে এখন অনলাইনে দেখাচ্ছে, অনলাইনে করতে গেছি তখন হচ্ছে না, তোমার রেজিস্টার করা আছে আধার কার্ডে। এবার অনলাইনে হচ্ছে না, আবার অফলাইনে গেছি, বলছি না তুই ফর্ম ফিল আপ করো নি। আর যদি ফর্ম ফিল আপ যদি না করি তাহলে আমার 1 তারিখে কী করে টাকা ঢুকলো, 3 তারিখে কী করে টাকা ঢুকলো একবার। এটা কি করে খালি মানুষকে হেনস্থা করা না? অন্নপূর্ণা টাকাটা পাইনি, 2 তারিখে জমা করেছিলাম। 3 মাসে একবারে টাকা পেলাম না। কি বললো এখন? বললে যে আগের মাসে তো আগের বার থেকেও বলছে, কিন্তু কই কিছুই না। আর যারা পাচ্ছে সে সত্যি দিদি যা বলছে সেটা 3 মাস শুনুন। থেকে 3 মাস থেকে যারা পাচ্ছে তারা পাচ্ছে, আর যে টাকা 1 মাসও পাচ্ছে না। এগুলো মুখ চিনে চিনে হচ্ছে না, সেটাই কি আপনাকে হচ্ছে বলে বলছি, বলুন। কি হবে এটা? কার বলুন। মাথাটা না খারাপ হয় আপনি বলুন। আমাদের বলছে সবসময় রিজেক্ট, আমাদের সবসময় আমরা দুবার আরেকবার টাকা পেলে তখনও বললাম, তখনও বলে রিজেক্ট। কখনো টাকা পেলে লোক, কখনো আমরা বলছি তখন বলছে রিজেক্ট। बहुत लंबा लाइन है। অনলাইন করেছি যে এখানে বলছে যে আধার কার্ড এই করবে, আধার কার্ড বলছে ব্যাক করবে, কিন্তু আমরা এখানে দাঁড়াই লাইন দিচ্ছি। পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে। যাদের দুতলা বাড়ি তারা পাচ্ছে, যারা অ্যাডভেস্টারের বাড়ি বা মাটির বাড়ি তারা এখনও পর্যন্ত পায়নি। কারো বলছে অ্যাপ্রুভ হয়েছে, কারো বলছে অনলাইন ভেরিফিকেশন দেখাচ্ছে। এইসব চলছে, মানুষ হেনস্থা হচ্ছে, পরিধান হচ্ছে। আমরা তো গরিব মানুষ, হ্যাঁ, আমাদের চাকরি বাকরি নেই, তাহলে এরকম করলে হয়? আমাদের যদি না দেয় আমরা কি করবো? অতদিন ধরে টাকা পাইনি, আমাদের কত কষ্ট হচ্ছে। এখানে একবার বলছিল হ্যাঁ তোমার ঠিক আছে, তুমি এই মাসেই পাবে। 17 তারিখে কই ঢুকেনি, এসেছিলাম তো আমাদের কোনো গোলমাল নাই বলছে। তাহলে আমরা তো আমাদের তো মনে করি এইটা পেলে আমাদের খুব ইয়া হয়, উপকৃত হয়, আমরা খুব ভালো মানে ইয়া হয়ে চলে। কোনো তো আমাদের প্রোটেকশন নেই। কোনো প্রোটেকশন আছে? আমরা যে কাজ করছি, সরকারি অনুযায়ী কাজ করছি, কোনো আমাদের প্রোটেকশন নেই। যাচ্ছে তাই কথাবার্তা, যাচ্ছে। কি হয়েছিল? কিছু হয়নি, টাকা পাইনি কেন আমাদেরকে জবাব দিতে হবে। আমরা অন্য ডিপার্টমেন্টের লোক, কি টাকা পেয়েছি না পেয়েছি আমরা কি করে জানি?